চলো আজকে একটা নতুন রেসিপি দেখাবো। চারিদিকেই তো পরিবর্তন, তো এখানেও কিছুটা পরিবর্তন আনি। তো ফার্স্টে দেখো আমি দেখাচ্ছি চাউমিনের চপ। তো দেখো এখানে গতানুগতিক চপের থেকে একটু আলাদা। এটা হচ্ছে অনেক সময় দেখবে আমাদের বাড়িতে লেফট ওভার চাউমিন থেকে যায়, মানে ধরো বয়েল করে ফেলেছি বেশি, অতটা চাউমিন লাগেনি, তো এই ধরনের চাউমিনগুলোকে ফেলে না দিয়ে এই রেসিপিটাই ইউজ করতে পারো। তো ফার্স্টে যে সেদ্ধ করা চাউমিনগুলো আছে তার সাথে মাত্র একটা পেঁয়াজ আর এছাড়াও দেখো কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ, একটু নুন, পরিমাণ মতো বেসন দিয়ে এটাকে কিন্তু ভালো করে মাখতে হবে। বেশি চেপে চেপে কিন্তু মাখবে না, যাতে চাউমিনটা একেবারে কাদা কাদা টাইপের হয়ে যায়। তো ওইভাবে নয়, আস্তে আস্তে হালকা হাতে কিন্তু মেখে নিতে হবে। বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেছে, পেঁয়াজ বা বেসন এগুলো সবই অল্প আছে, কি খেতে দেবে, তখন যদি সামান্য এইটুকু চাউমিন থাকে তো তোমরা কিন্তু এটা করে ফেলতে পারবে। দারুণ সুন্দর নতুন ইউনিক একটা রেসিপি, বাচ্চাদেরকেও তোমরা দিতে পারো। তাদের সন্ধ্যেবেলার টিফিনে কিন্তু জাস্ট জমে যাবে এরকম একটা রেসিপি এটা। এবার হয়ে গেছে, কড়াই তেল গরম করে একটু টাইট টাইট করে মাখবে। আর এবার তোমাদের গোল গোল শেপ করে এতে দিয়ে দিতে হবে। আর জানোই চপ ভাজার সময় সবসময় মিডিয়াম ফ্লেমে গ্যাসের ওভেন রাখতে হয়, তো মিডিয়াম ফ্লেমে তোমরা কিন্তু এই প্রত্যেকটা চপগুলোকে ভেজে ফেলবে। খেয়াল রাখবে লাল যাতে হয়ে না যায়। তো তো আস্তে আস্তে এগুলোকে প্রত্যেকটা চপকে তোমরা কিন্তু ভেজে ফেলতে পারবে। দেখতেই পাচ্ছ আমার অলরেডি প্রত্যেকটা চপ ভাজা হয়ে গেছে এবং এটা খেতে দারুণ ছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এটা কিন্তু তোমরা সন্ধ্যেবেলার টিফিনে চায়ে কিন্তু খেতে পারো। দেখতেই পাচ্ছ ভেতরটা পুরো ড্রাই হয়ে গেছে, যেমন আমাদের পেঁয়াজি ভাজায় হয়ে থাকে ঠিক সেই রকম। আর এখানে টেস্টটা দারুণ ছিল। তোমরাও বাড়িতে ট্রাই করো। আর এরকমই ইউনিক রেসিপি দেখতে হলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আজকের রেসিপি ট্রাই করে জানিও কেমন লাগলো।